আসসালামু আলাইকুম। আমি আজকে পনির বানাবার জন্য আশা করছি, দেখি কীভাবে হয়। আনারা দেখছেন আনারা বান কীভাবে রাঁধেন। আমি 1 লিটার কাকি নিয়েছি, সাইকা নিলাম। তারপরে অল্প গরম হওয়ার পরে একটা বলক আসার পরে 2 চামচ ভিনেগার দিয়ে দিছি। তারপরে দেখুন এইরকম হইল। হওয়ার পরে এখন সাইকা নিমু, সাইকা পনিরের যেটা আইলো ওইটা এখন আমি সুন্দর করে টাইট করে একটা জায়গায় সুন্দর করে রাখবো। তার আগে একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম। ধোয়ার পরে আপনার সুন্দর করে ধোয়া রাখবো, যাতে করে ভিনেগারের যেটা শুকা পানি দেয় এটা জানি বাইরে জায়গা। তারপরে আমি টাইট করে একটু গিরুর মতো দিয়ে একটা বাড়া দিয়ে রাখলাম। একটু ফ্রিজে রাখা লাগবো, আধা ঘন্টার মতো রাখলে আমার পনির ঠিক হয়ে যাবে। তারপরে মশলা দিলাম, যেগুলো মশলা আপনারা কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আদা, টমেটো দেন ওইরকমই দিছি। তারপরে আমি ওটা ব্লেন্ড করে নিলাম। তারপরে পনিরটারে কাটে নিতেছি। কাটার পরে এখন আপনারা যেরকম শেপ দিবার চান ওই রকমই দিবেন। আমার এরকমই ভালো লাগে, এরকমই দিলাম। আমার বাচ্চারা এরকম খাইতেই ভালো পায়। তা আপনারা কীরকম করে বানান জানাইবেন। এখন গ্যাস জ্বালাইলাম, অল্প মিঠা তেল দিলাম। তারপরে হালকা করে অল্প অল্প ভাইজা নিলাম। তারপরে ভাইজা নেওয়ার পরে দেখতে থাকুন, দেখুন কীভাবে করে বানাই আমি। অল্প তেলের মধ্যে আমি অল্প জিরা, একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে যেটা ব্লেন্ড করে রাখছিলাম ওটা দিলাম। মশলা একটু কষাই নেব, কষানি হয়ে গেল। এখন যা যা আপনারা রান্নার মশলা খান ওই মশলাগুলোই আমি দিয়ে দিলাম। একটু হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, অল্প লবণ, একটু পানি দিয়ে ভালো করে কষাই নেব, যাতে করে কাঁচা গন্ধটা জায়গা। তারপরে একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু লাড়াচাড়া করতেছি। একটু লাড়াচাড়া করার পরে এরকম বলক উঠে আসবো। তারপরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে এই পনিরের সবজিটা একটু স্বাদ হয়, টেস্ট আলাদা লাগে। তাই জন্য একটু দিয়ে দিলাম। দিয়ে একটা দুইটা বলক আসার পরে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন নামাই নিন। নামানোর পরে দেখেন তো বন্ধুরা কত সুন্দর লাগতেছে না।